এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব ঈদের দিনে আমি কি কি করলাম, সারাদিনটা কিভাবে কাটালাম, কি কি খাবার খেলাম, কিভাবে মজা করলাম, সবকিছু আজকে শেয়ার করব এই ভিডিওতে। আমার কাছে ঈদের দিনের সকালটা অনেক বেশি স্পেশাল লাগে, কারণ পুরোটা বছর ওয়েট করি শুধুমাত্র এই ঈদের দিনের জন্য। চাঁদ রাতে সারা রাত সজাগ থাকা সত্ত্বেও আমরা ঈদের দিন খুব সকালেই ঘুম থেকে উঠে যাই, শুধুমাত্র সারাটা দিন উপভোগ করার জন্য। কিন্তু তাও মনে হয় ঈদের দিন অনেক ছোট লাগে নিজের কাছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বিছানাটাকে গুছিয়ে এখন একটু স্কিন কেয়ার করার জন্য চলে এসেছি। ঈদের দিনে তো সাজুগুজু করার জন্য একটু বিশেষভাবে নিজেকে প্রিপেয়ার করতেই হয়। তার জন্য ভাবলাম যে একটু স্কিন কেয়ার করে নিই। সাধারণত তো তেমন স্কিন কেয়ার করা হয় না, কিন্তু ঈদের দিন তো তার জন্য একটু স্পেশাল ভাবে সবকিছুই করা হচ্ছে। আমি কফি ইউজ করে একটা ফেস প্যাক বানিয়েছিলাম, ওইটাই ফেসে অ্যাপ্লাই করেছিলাম। এখন ফেসটাকে একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর অনেক সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। আপনারা চাইলে সম্পূর্ণ ফেস প্যাকের রেসিপিটা আমি দিতে পারবো নেক্সট ভিডিও। আমি আড়ঙের মেহেদি হেয়ার প্যাকটাকে বানিয়ে নিয়েছিলাম, আর এখন ওইটাই আমার হেয়ার গুলোতে অ্যাপ্লাই করছি। এই প্যাকটা হেয়ারের জন্য অনেক বেশি ভালো। এটা ইউজ করার পর চুলগুলো অনেক বেশি সিল্কি হয়ে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। হেয়ার গুলো দেখতে অনেক স্মুথ লাগে। দেখতেই পাচ্ছেন আমার হেয়ার গুলো এখন কতটা সিল্কি হয়ে গিয়েছে এই প্যাকটা ইউজ করার জন্য। তারপর আমি আমার ঈদের ড্রেসটা বের করে নিয়েছি। ঈদের দিন অনেক বেশি গরম ছিল, তার জন্য ভেবেছিলাম যে একটা সিম্পল ড্রেস পরবো। তার জন্য আমি একটা সিম্পল কুর্তি বের করে নিয়েছি সকালে পরার জন্য, কারণ এটা অনেক কমফোর্টেবল ছিল আর অনেক আরামদায়ক ছিল। আর অন্যান্য ড্রেসগুলো অনেক ভারী ছিল, পরলে তেমন আরাম পাওয়া যেত না এত পরিমাণ গরমের মধ্যে। তারপর আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম সেমাই খেতে। ঈদের দিন যদি সেমাই রুটি না খাই তাহলে তো মনে হয় যে ঈদটা কমপ্লিট হয়নি। আর সকাল সকাল আমি সবসময় ঈদের দিন সেমাই রুটি খাই। ছোটবেলায় তো সবসময় রেডি হয়ে চলে যেতাম রিলেটিভদের বাসায় সেমাই রুটি খাওয়ার জন্য আর সালামি আনার জন্য। এখন তো আর বড় হয়ে গেছি, তার জন্য যাওয়া হয় না আর সালামিও আনা হয় না। আর আসলে এখন কেউ তেমন ভাবে সালামি দেয় না, বড় হয়ে গেছি তার জন্য মনে হয়। এখন ছোটবেলার ঈদগুলো অনেক বেশি মিস করি, কারণ আগে ঈদগুলো অনেক বেশি মজার ছিল। অনেক বেশি ঘোরাঘুরি করতাম, ঈদের দিন রেডি হয়ে চলে যেতাম কোথাও না কোথাও ঘুরতে। আর এখন ঈদের দিন সারাদিন বাসায় বসে থাকি, কোথাও ঘুরতে যাই না। আসলে ওরকম আর ইচ্ছে হয় না যে বাইরে যাই ঘুরতে। তারপর আমি একটু চটপটে খেয়েছিলাম। ঈদের দিন মানেই তো সারাদিন শুধু খাওয়া দাওয়া, বাসায় বসে থাকি আর সারাদিন কিছু না কিছু খেতেই থাকি। কারণ বাহিরে গেলে তো তাও একটু ঘোরাঘুরি করতে পারতাম, এখন বাসায় থাকি, কি করবো, সারাদিন কিছু না কিছু খেয়ে টাইমটা পাস করি। তারপরে গিয়ে দেখি আমার আপু সবার জন্য নুডলস রান্না করছে। আসলে সেমাইয়ের সাথে নুডলসটা খেতেও অনেক বেশি ভালো লাগে, আর ঈদের দিন বিকালের দিকে নুডলসটা খেতে আরো বেশি ভালো লাগে। তার জন্য আপু রান্না করছিল আমাদের সবার জন্য। তারপরে আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আজকের খাবারটা অনেক বেশি মজার হয়েছিল। আমার আম্মুর রান্না সবসময় অনেক বেশি মজার হয়। আসলে সব মায়েদের রান্নায় মনে হয় অনেক বেশি মজার হয়। আর আমার খাবার খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখতে হয়, তার জন্য গোপাল ভাঁড় দেখছিলাম আর খাবার খাচ্ছিলাম। অনেকেরই মনে হয় এমন অভ্যাস আছে যে খাবার খাওয়ার সময় কোনো না কোনো কার্টুন দেখতে হয়, আমারও সেম। আমি গোপাল ভাঁড় ছাড়া খাবার খেয়ে মনে হয় কোনো মজাই পাই না। তারপর আমি আর আমার ছোট বোন মিলে আমার বোনকে মেহেদি দিয়ে দিয়েছি, কারণ আপু আগে মেহেদি দেয়নি। আর অন্য মানুষদের এত পরিমাণ মেহেদি দিয়ে দিয়েছি যে আপুকে মেহেদি দেওয়ার তেমন সময়ই পাইনি। তার জন্য আজকে দিয়ে দিয়েছি। আর মেহেদিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে দেওয়া। আমার আপুর তো অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমারও অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে যে আমি এখন পুরোপুরি মেহেদি দেওয়া শিখে গিয়েছি। বিকালের দিকে আমরা রেডি হয়ে সবাই ছাদে চলে গিয়েছিলাম। কারণ বাইরে তো যাওয়া হয়নি, তার জন্য ভাবলাম যে ছাদেই সবাই মিলে একটু ছবি তুলি, আড্ডা দিই, মজা করি। আজকের বিকালের ওয়েদারটাও ভালো ছিল, তার জন্য অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি।